মাত্র কয়েকদিনের এক শিশু অসুরদের অজেয় সেনাপতিকে পরাজিত করেছিল। একসময় অসুররাজ তারকাসুর কঠোর তপস্যায় ব্রহ্মাকে সন্তুষ্ট করে বর পেল তাকে কেবল শিবপুত্রই হত্যা করতে পারবে। কিন্তু তখন মহাদেব শিব গভীর ধ্যানে, সংসার বিমুখ। দেবলোক কাঁপতে লাগল। দেবতারা পরাজিত, স্বর্গ অধিকার করে নিল তারকাসুর। দেবতাদের প্রার্থনায় পার্বতী কঠোর তপস্যা করে শিবকে প্রসন্ন করেন। শিবের তেজ থেকে জন্ম নেয় অগ্নিসমদীপ্তি। সেই দিব্য শক্তি গঙ্গার স্রোতে শীতল হয়, আর 6 কৃত্তিকা নক্ষত্রের কোলে লালিত হয় এক আশ্চর্য শিশু, কার্তিকেয়। তাই তিনি সরানন, স্বরমুখী, প্রতিটি মুখে জ্ঞান, বীর্য ও কৌশল। অল্প বয়সেই তিনি হলেন দেব সেনাপতি, হাতে শক্তিশালী বর্ষা, ভেল। দেবতাদের সেনা নিয়ে তিনি যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হলেন। তারকাসুর অট্টহাসি হেসে বলল, এক শিশু আমাকে হারাবে? কিন্তু সেটাই ছিল তার ভুল। ভয়ঙ্কর যুদ্ধের শেষে কার্তিকেয় তার দিব্য ভেল নিক্ষেপ করেন। বজ্রের মতো সেই আঘাতে ভেঙে পড়ে অসুরের অহংকার। পতন হয় তারকাসুরের। স্বর্গ ফিরে পায় শান্তি। এই কারণেই কার্তিকেয় কেবল শিবপুত্র নন, তিনি সাহস, শৃঙ্খলা ও ধর্ম রক্ষার প্রতীক। বয়স নয়, সংকল্পই আসল শক্তি।